দেখুন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে, আর সেই সংঘর্ষ বিরতিতে পাকিস্তানের ভূমিকা সেটা কি আমরা সেটা প্রত্যেকেই জানি, কারণ সংঘর্ষ বিরতি তারা বারবার লঙ্ঘন করেছে। কিন্তু এই সংঘর্ষ বিরতিতে আমেরিকার তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে তাদের ভূমিকা রয়েছে, কিন্তু আমেরিকার কোনো রকম কোনো ভূমিকা নেই। সেটা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভারত পাক সংঘর্ষ বিরতিতে কোনো ভূমিকা নেই আমেরিকার। সংঘাত থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দ্বিপাক্ষিক স্তরে। সংসদীয় কমিটিকে বললেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। আমরা কথা বলবো, আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রতদা, আমেরিকা বারবার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সংঘর্ষ বিরতি, তাতে নাকি আমেরিকার হাত রয়েছে বা আমেরিকার মধ্যস্থতায় এটা হয়েছে, কিন্তু আরও একবার স্পষ্ট করলেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। কি বলবেন? দেখো, প্রথমে বলে রাখি যে যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকটা ভারতবর্ষের যে আমাদের গণতান্ত্রিক রীতিনীতি রয়েছে তাতে সর্বোচ্চ কমিটি, তার কারণ বিদেশ মন্ত্রকের স্থায়ী কমিটি, তার সামনে বিদেশ সচিব বলছেন, অর্থাৎ তার একটা সাংবিধানিক বৈধতা আছে। এবং সেইখানে দাঁড়িয়ে যে যে প্রশ্নের উত্তর, অর্থাৎ আমরা জানি এই বৈঠকে ছিলেন শশী থারুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্লা, দীপেন্দ্র হুডা এবং তাছাড়াও আসদুদ্দিন ওয়াইসি এবং বিজেপির অপরাজিতা সারেঙ্গি এবং অরুণ গাভিল এবং তৃণমূলের সাগরিকা ঘোষ, এরা ছিলেন। এবং এইখানে অর্থাৎ সংসদের এই যে বিদেশ সচিব যে কথাগুলো বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ সেটা নথিতে লেখা থাকবে এবং এই নথি ঐতিহাসিক নথি হিসেবেই বিবেচিত হয়। সেখানে দাঁড়িয়ে যখন বিদেশ সচিব বলছেন, সুতরাং বোঝাই যাচ্ছেন যে এটা সরকারের বক্তব্য এবং এই বক্তব্য সত্যতা রয়েছে। এবং সেখানে পরিষ্কারভাবে অস্বীকার করা হচ্ছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ভারত সার্বভৌম দেশ এবং ভারত কারোর কথা শুনে বা কারোর মধ্যস্থতায় এত বড় সিদ্ধান্ত নেয়নি, এই কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন বারবার প্রথম দিকে একটু সুর নরম করে এবং তারপর একটু সুর চড়া করেও তিনি বারবার এই মধ্যস্থতা তিনি করছেন সেটা গোটা পৃথিবীকে জানাতে চাইছেন কেন? এবং এই যে তার এই ধরনের বক্তব্য কেন ধোঁয়াশার সৃষ্টি করছে? কোথাও একটা মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি তার প্রমাণের জন্য যেন মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে কারোর মধ্যস্থতায় নয়, দ্বিপাক্ষিক কথা বলেই। এবং আমরা জানি যে পাকিস্তান থেকে ডিজিএমও তিনি ফোন করেন এবং সেই ফোনে কথা বলেন আমাদের ডিজিএমও, এবং তারপর দ্বিপাক্ষিক কথা বলে এই যুদ্ধ, এই সংঘর্ষের পরিবেশ, তাতে বিরতি টানা হয়েছে। সুতরাং এই কথা স্পষ্টভাবে বলে দেওয়া, এবং এটাই ভারত মনে করে, এটাই ভারত সরকারের কথা, এবং সেটা পাকিস্তানের যে সন্ত্রাস চিত্র গোটা পৃথিবীর সামনে একদিকে যেমন তুলে ধরা হয়েছে, অন্যদিকে এটাও তুলে ধরা হলো যে ভারতের মতোই সিদ্ধান্ত নেয়। সুতরাং ভূ রাজনীতিতে বা জিও পলিটিক্সে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও সে এইখানে বিদেশ সচিবকে একের পর এক অন্যান্য বিভিন্ন প্রশ্ন করা হয়, যেমন পাকিস্তানকে আগাম খবর দেওয়া হয়েছিল কিনা, পাহেলগামে হামলার জঙ্গিরা কোথায়, এবং তার পাশাপাশি যে এই স্থায়ী কমিটি প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তরে মিস্ত্রি জানান যে পাকিস্তানের পক্ষ থেকে পরমাণু হুমকির বার্তা ছিল না। সুতরাং এই বিভিন্ন যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক উঠেছে সেগুলো বিদেশ সচিব এই স্থায়ী কমিটির সামনে পরিষ্কার করে উত্তর দেন। এবং আমরা যা খবর পেয়েছি সূত্র মারফত, তাতে এই যে তার যে উত্তর, এই উত্তরগুলোই ভারত সরকারের উত্তর, এই হিসেবেই কিন্তু আমরা দেখব। সুতরাং ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো মধ্যস্থতাতেও যেমন এই সংঘর্ষ বিরতি হয়নি, ঠিক তেমনই জানিয়ে দেওয়া হয়েছে এখানে খুব পরিষ্কার ভাবে যে পাকিস্তান কোনো পরমাণু বার্তাও দেয়নি। সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো বিদেশ সচিব নিয়ম মোতাবেক, এটা নিয়ম, যেহেতু আমাদের ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে সরকার চালাবে শাসক এবং বিরোধীরা এই ধরনের বিভিন্ন বিষয়ক কমিটি, সেই কমিটি বিরোধীদের নিয়ে মূলত তৈরি হয় এবং সেই কমিটির সামনে, অর্থাৎ এক কথায় পার্লামেন্টের সামনে,
সংসদের সামনে এই বক্তব্য পেশ করেছেন। সুতরাং এই বক্তব্যটাই ভারত সরকারের স্বীকৃত বক্তব্য হিসেবে ধরা হবে। জুলেখা, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে। আমি আরো একবার দর্শকদের জানাতে চাই, পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনো রকম কোনো হুমকি ছিল না। সংঘর্ষ প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটাও জানিয়ে দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এটাও সংবাদ মাধ্যম সূত্রে খবর, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। ভারত পাক সংঘর্ষ বিরতিতে কোনো ভূমিকা নেই আমেরিকার। সংঘাত থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্বিপাক্ষিক স্তরেই, সংসদীয় কমিটিকে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে এবং সেই সংঘর্ষ বিরতিতে আমেরিকার কোনো রকম কোনো ভূমিকা নেই। সংঘাত থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কার্যত দ্বিপাক্ষিক স্তরে আলোচনার মধ্যেই, এবং সংসদীয় কমিটিকে বললেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার হুমকি ছিল না, সংঘর্ষ প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সেটাও জানানো হয়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্রির তরফে।